পকেটে 300 টাকা নিয়ে বাজার করতে আসছি। এই যে মুরগি সুন্দরভাবে সাজানো আছে, এই মুরগিগুলো হচ্ছে 185 টাকা করে। আর এই পাশে যেগুলো আছে এগুলো মেবি হাঁস, আমি আসলে শিওর না, কারণ এই যে দেখা যায় হাঁসের মতো, আদৌ হাঁস কিনে আমি তাও জানি না। এটা হইতেছে 199 টাকা করে। আর এই পাশে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 244 টাকা, এটা হচ্ছে 249 টাকা, 259 টাকা, 319 টাকা, এরকম সব ক্যাটাগরি ভাগ করা আছে। এবং হচ্ছে এই সাইডে হচ্ছে পিস করাগুলো আছে, তো পিস করাগুলো হচ্ছে 389 টাকা। এগুলো আছে হচ্ছে আপনার 449 টাকা। মানে সব আলাদা 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 আপনার ক্যাটাগরি ওয়াইজ সবগুলা আলাদা আলাদাভাবে ভাগ করা, যে আপনার যে মুরগি আপনার খেতে চান, আপনি কি বড়লোক দামি মুরগি খাবেন নাকি আপনি একটু আমার মতো গরিব আপনারা একটু ছোট মুরগি খাবেন, সেটা কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি এখান থেকে যেইটা ইচ্ছা আপনারা ওই মুরগি খাইতে পারবেন। এইখানে আছে হচ্ছে সব দুধ আইটেম, চিজ আইটেম, এবং এই পাশে হচ্ছে প্যাকেটজাত যে খাবারগুলো আছে, এবং এই সাইডে হচ্ছে মাংস। এগুলো আসলে কিসের মাংস আমি জানি না, মেবি গরু আই থিঙ্ক, বাট আমি আবার পিগও হইতে পারে, পিগ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ কিন্তু কালারটা আবার গরুর মতো লাগতেছে, এটা হচ্ছে কনফিউশন। যার কারণে আপনার এখানে কিনতে গেলে, এই রাশিয়াতে যে কোনো জিনিস কিনতে গেলে একটু সাবধানতার সহিত কিনতে হয়। যেমন দেখেন এগুলোর কালার কিন্তু লাগতেছে একদম গরুর মাংসের মতো, বাট এটা আমি শিওর এটা পিগ, বিকজ যে পরিমাণে তেল আর যে পরিমাণে চামড়া, মানে আমার কাছে মনেই হইতো ও এটা হাঁস, সরি আমি আসলে ভুল করছি, এটা হচ্ছে হাঁস, হাঁসের মাংস। এগুলো সব হচ্ছে পিস পিস করা আছে এই সাইডে, এবং এই সাইডে হচ্ছে হাঁস মুরগি সব একসাথে, মানে আপনি যেগুলা যেখান থেকে যা চান আপনি সব এইসব সাইডে পাবেন। আপনার এই সাইডে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব পিক, এইখানে হচ্ছে সব পিক, এগুলার সন্দেহ নাই, কারণ এটা নিয়ে হচ্ছে কোনো রকম কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে সব পিক। এবং এই পাশে হচ্ছে আপনার গরু আছে এবং হচ্ছে আরো অন্যান্য খাসি আছে, বিভিন্ন রকমের যেগুলো পিস পিস করা থাকে, আপনি যেই টুকরা আপনি নিতে চান ওই টুকরা আপনি নিবেন। এই যে এই পাশে হচ্ছে ছোট ছোট উইংস যদি নিতে চান, এই যে 28 টাকা করে আছে, 28 টাকা করে মেবি 100 গ্রাম, সম্ভবত 28 টাকা। তো এই পাশে আছে হচ্ছে ওই যে মাংসের টুকরা আছে, মানে আপনি যেভাবে নিতে চান আপনি ওইভাবে নিতে পারবেন। এখানে কোনো বাধা নিষেধ নাই যে আপনি এতটুকু পরিমাণ নিতে হবে, আপনি এর কম নিলে হবে না। এইটা মেবি পিক, এই যে এটা টুকরা করা। তো এখানে সব কিছু, এই যে এইটা হচ্ছে দেখেন এটা গরুর মাংসের দোকান। তো এটা এখানে যা যা আছে এটা সবই কিছুই গরুর মাংস। তো আমি বারবার পিক বলতেছি এই কারণে, কারণ আমার কাছে বারবার মনে হচ্ছিল যে ওগুলো পিক, কারণ এখানে তো পিকটা বেশি থাকে, তো সবাই তো এগুলোর হরহামেশাই খায়। তো কোনটা যে আসলে কি এটা আসলে বোঝাটা একটু মুশকিল, যার কারণে হচ্ছে আমি বারবারই হরহামেশা আমি বারবার বলতেছিলাম এটা পিক, ওইটা পিক, ওইটা পিক, ওইটা পিক, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে এখানে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সবকিছু আলাদা আলাদাভাবে দাম করা আছে, আলাদা আলাদাভাবে হচ্ছে সেক্টর ভাগ করা আছে, কে কোনটা নিবে, কে কোনটা নিতে চায়, কে যেমন এই দেখেন এইটার মধ্যে হচ্ছে ওই দেখেন পিগের ছবি দেওয়া আছে। তো আপনার এই সাইডটা হচ্ছে পি, এই সাইডটা হচ্ছে গরুর মাংসের ছবি দেওয়া আছে, এই সাইডটা হচ্ছে গরুর মাংস, এই সাইডটা হচ্ছে গরুর মাংসের ছবি দেওয়া, এটা গরুর মাংস। এবং এই সাইডে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এইখানে আপনারা যেই ভাগগুলো দেখতেছেন 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে গরুর মাংসের আসলে প্যাটার্ন করা। আপনি কোন জায়গার মাংসটা নিতে চান, আপনি যদি 1 মানে গলার অংশের মাংসটা নিতে চান তাহলে ওইটা পাবেন, আপনি যদি 2 ওইখানের মাংসটা নিতে চান, আপনি যেইখানের মাংস নিতে চাইবেন আপনাকে ওইখানের মাংসগুলাই দেওয়া হবে। এবং আপনি এখানে কোনো বাধা নিষেধ নেই যে না তোমার হাড্ডি নিতে হবে, তোমার চর্বি নিতে হবে, তোমার এই সেই, এরকম কোনো কিচ্ছু নাই ভাই। আপনি যেই রকমের চাইবেন আপনাকে ওই রকম দেওয়া হবে, আপনি যেইখানে টুকরা চাইবেন আপনাকে ওইখানে টুকরাই দেওয়া হবে। সো এখান থেকে বাজার করাটা এই জন্য হচ্ছে ইজি। একটা মজার জিনিস দেখায়, এটা হইতেছে এইখানে সমস্ত রকমের খাবার রেডিমেড আছে, কিছু জিনিস হচ্ছে জাস্ট ফ্রোজেন করা, আপনি জাস্ট নিবেন ভাজবেন খাবেন, আবার কিছু কিছু জিনিস আছে একদম রেডি করা। আমার কাছে মনে হচ্ছে এগুলো সবকিছু রেডি করা, আপনি জাস্ট নিবেন, নিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দেবেন। আমার কাছে দেখে এগুলাই মনে হচ্ছে।
যে খাবার আইটেমগুলো কিন্তু এখানে ভরপুর আকারে দেওয়া, এবং এই যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে খাবার আইটেম আছে। পিৎজা, এখানে পিৎজাটা কিন্তু আমার কাছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, একটু ডিফারেন্ট টাইপের পিৎজা, দেখছেন একটু ডিফারেন্ট টাইপের পিৎজা। সো এটা কিন্তু একটু অন্যরকম, এই যে যেমন আমরা সচরাচর যে পিৎজাগুলো খাই এটা কিন্তু এই যে এই রকমের। তো এটার মধ্যে বিভিন্ন রকমের পিৎজা আছে, সব বানানো আছে, আপনি জাস্ট নেবেন পিস পিস করা। এক পিসের দাম 55 টাকা, এটার দাম 69 টাকা, এরকম সব আলাদা আলাদা করা আছে। আপনি যেটা ইচ্ছা আপনি ওইটা নিয়ে খাওয়া শুরু করে দেবেন। এখানে বসে খাওয়ার জায়গা আছে, এখানে নিয়ে আবার চলে যেতে পারবেন। কিন্তু আমি এখন যাব হচ্ছে একটু কাঁচা বাজারের দিকে আমের দাম দেখার জন্য, কারণ যেহেতু গ্রীষ্মকাল আমের দামটা একটু দেখাটা জরুরি। কিনবো না, কারণ পকেটে 300 টাকা নিয়ে বাজার করতে আসছি। আমি আপনাকে তো আগেই বললাম যে পকেটে 300 টাকা নিয়ে বাজার করতে আসছি, আমি আম কিনবো না, বাট আমের দামটা আমি জাস্ট একটু দেখবো এবং আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট আম কই আম, আচ্ছা আম খুঁজে পেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আনারসের সাইজ কিন্তু বেশ ভালো। এটা কই যে আপনারা কি যেন বলেন, আমি চিনি না আসলে, এই ফলটা আমি খাই না, আমি জানিও না। লিচু দেখেন, লিচুর জাতও না, আমাদের বাংলাদেশি লিচুর ধারে কাছেও নাই এগুলা। এই যে এটা হচ্ছে আম বুড়ায় গেছে গা, আমের কোনো ঠিক ঠিকানা নাই। এই হচ্ছে প্যাকেট করা আম ভিতরে শুকায় গেছে, দেখতে পানি পড়তেছে, পচা অর্ধেক পচে গেছে। দেখেন এইটা দেখলে বুঝবেন, দেখেন একদম একদম মানে আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি হুড়ে গেছে এমন অবস্থা। এবং এই পাশে হচ্ছে এই যে এই পাশে কিছু আম আছে, এই দেখছেন আম, এই হচ্ছে আমের অবস্থা। আম কাছের থেকে নিলে বুঝতে পারবেন এটার কোনো সিঁড়ি বিড়ি নেই আমের, বুঝছেন। এই আম এক একটা যদি আপনি কিনতে চান দেখেন 219 টাকা, 399 টাকা, আপনার এই পাশে আছে হচ্ছে 169 টাকা। আপনার ভাই মানে আমের কেজি না, কিন্তু এগুলো হচ্ছে পিস। যেমন এই যে এই প্যাকেট জাতীয় আমগুলা, আমি এর আগের বার এটার দাম দেখছিলাম, এই প্যাকেট এই আমগুলা এক পিসের দাম হচ্ছে 300 থেকে 350 টাকা, ঠিক আছে। তো এক পিস আমের দাম যদি 350 টাকা হয়, তাহলে মানে সেই দিক দিয়ে আপনারা কত কম দামে আপনারা আম পাচ্ছেন, এবং বাংলাদেশের মানুষ কত কম দামে আম খাচ্ছে। তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলে খুব ইজিলি মানে গাছ থেকে পেড়ে খাইতে পারেন, একদম তাজা ফলটা খাইতে পারেন। আর এদিকে হচ্ছে আপনার মানে একদম শেষ হয়ে যাচ্ছে, পচে যেতেছে, হুড়ে যেতেছে। এই আম হচ্ছে এইখানে মানে 300 টাকা 400 টাকা এরকম কেজি আছে। এই যেগুলো যেমন খোলা, এগুলো হচ্ছে কেজি হিসাবে, বাট এগুলো হচ্ছে আপনার প্যাকেটজাত, এগুলো হচ্ছে পিস হিসাবে। এগুলো একটা দাম 350-400 টাকা করে। মাছের সাম্রাজ্য, বুঝছেন, দেখেন সব দাম ভাগ করা আছে, সব কিছু দাম ভাগ করা আছে। জাস্ট আপনার যেটা ইচ্ছা হয় ওটা নিয়ে নেবেন। আমি এখানে মাছ খুঁজতেছিলাম সাহস করে, আমি তো মাছ খাই না, বাট আমি সাহস করে মাছ খুঁজতেছিলাম যে মাছ একটা নিবো বা কিছু কোনো একটা রকমের মাছ নিবো। বাট মাছের চেহারা দেখে আর গন্ধ দেখে আমার আর ভালো লাগতেছে না, কারণ দেশে তাজা মাছ ওগুলাই ভাই কেউ খায় না। আর এখানে হচ্ছে মনে করেন যে আপনার ফ্রোজেন মাছের একটা সমস্যা হচ্ছে, ফ্রোজেন মাছ মনে করেন যে একটু ঠান্ডা কম পাইলেই ওইটা লেত নরম হয়ে যায়। তো যার কারণে হচ্ছে আমার ভাই মাছের উপর থেকে মন উঠে গেছে, নিতাম না মাছ বাইজে গা, এটাই ভালো। কি ভাবতেছেন আমি কি কিনবো? কিছু কিনবো না, এ দেখেন আমার খালি, মানে আমার এত খালি, আর এর কাছে মোবাইল ধরে রাখছি। আমি কিচ্ছু কিনি নাই, আমি কিচ্ছু কিনবো না, অলরেডি আইসা বসছি আসাম থেকে, বুঝছেন। এখন আমি আপনাকে কেন দেখাইলাম ভাই, আমার ভালো লাগতেছিল না। ক্লাস করে আজ এরা কোনো কাম কাজ নাই, হুদাই 27টা বাজার দিয়া আসানে গেলাম, ঘুরে গেলে সবকিছু দাম টাম একটু দেখে এলাম। বহুত দিন হয়েছে আসানে যাই না, যার কারণে একটু দেখে ঘুরে এলাম, আপনাকে একটু দেখাই দিলাম। আর এখন আপনাকে এই স্পেশাল করতেছি, কারণ ভিডিও শেষ তো করতে। তো বাই বাই, আসসালামু আলাইকুম। নেক্সট আবার কোনো আজাইরা গল্পের আজাইরা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, অথবা কোনো কাজের ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই পাশে কিন্তু থাকতে হবে। টাটা।